নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। কারোর বোন, কারোর পুত্র, কারোর বাবা, কারোর মা, কেউ আবার বন্ধুকে হারিয়ে ফেলেছেন। হাসপাতালে পরিজনদের খুঁজছেন অনেকেই। মহাকুম্ভে ঘটল পদপৃষ্ঠের ঘটনা, অনেকের মৃত্যুর আশঙ্কা। মহাকুম্ভে ঘটল পদপৃষ্ঠের ঘটনা। মৌনী অমাবস্যায় শাহী স্নান করার হুড়োহুড়ি গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী 3 নদীর সঙ্গমে। তাতেই ঘটল বিপত্তি। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপৃষ্ঠের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। আহত আরও অনেক পুণ্যার্থী। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে প্রশাসন। মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। জানা গিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকাই ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকেই। তারপরই ঘটে দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গণেরই হাসপাতালে আনা হয়। মেলা প্রাঙ্গণের প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন, অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন মহাকুম্ভে। মঙ্গলবার সকাল থেকেই প্রয়াগরাজে ভিড় বাড়তে থাকে। প্রশাসনের তরফে বারবার ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে অতিরিক্ত ভিড়ের চাপে মেলা প্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকেই। আর সেই ভিড়ের নিচে চাপা পড়ে যান অনেক পুণ্যার্থী। মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে এই মুহূর্তে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়। বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন। জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি সর্বক্ষণ মোতায়েন রয়েছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের পর পদপৃষ্ঠের ঘটনা কুম্ভ মেলার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে এবার দাঁড় করিয়ে দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে আসা পুণ্যার্থীদের সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আর্জি, কোনো গুজবে কান দেবেন না, যে যেখানে আছেন কাছাকাছি ঘাটে স্নান করুন। कल भी 5.5 करोड़ श्रद्धालु जनों ने महाकुंभ का स्नान किया था। ये जो भारी दबाव श्रद्धालु जनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। लगातार प्रशासन स्थानीय स्तर पर श्रद्धालुओं की सकुशल स्नान कराने के दृष्टि से रात्रि को कल सायंकाल 6:30-7 बजे से ही मौनी अमावस्या का मुहूर्त प्रारंभ होने के बाद से ही लगातार लगा हुआ है। प्रयागराज में महाकुंभ में श्रद्धालु जनों के सकुशल स्नान करने, अमृत स्नान के लिए देश भर से आए हुए श्रद्धालु जनों की व्यवस्था के लिए, उनके कुशल क्षेम के लिए आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने, माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री जेपी नड्डा जी ने, माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी, और प्रदेश की माननीय राज्यपाल
श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। हम लोगों की प्रातःकाल से ही श्रद्धालुजन जो भी आए हैं वे स्नान कर सकें, इसके लिए यहाँ पे उच्च स्तरीय बैठक भी चल रही है, जिसमें मुख्य सचिव भी हैं, डीजीपी हैं, प्रमुख सचिव गृह हैं, मुख्यमंत्री कार्यालय के अपर मुख्य सचिव के साथ एडीजी लॉ एंड ऑर्डर के साथ साथ अन्य वरिष्ठ अधिकारीगण मौजूद हैं। प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। अखाड़ा परिषद से जुड़े हुए पदाधिकारियों के साथ मैंने स्वयं भी बातचीत की है। आचार्य महामंडलेश्वरों से भी, पूज्य संतों के साथ भी मेरी बातचीत हुई है और पूज्य संतों ने बड़ी ही विनम्रता के साथ इस बात को कहा है कि नहीं, श्रद्धालु जन पहले स्नान करेंगे और फिर जब उनका दबाव कुछ कम होगा और वे सकुशल वहां से निकल जाएंगे, तब हम लोग स्नान करने के लिए संगम की तरफ जाएंगे। अभी पहले श्रद्धालु जनों को, चूंकि देश भर से आए हैं, तो इसके लिए उन्हें सभी अखाड़े इसके लिए सहमत हैं और सभी लोग इस व्यवस्था के साथ जुड़े हुए हैं। लगातार इस दिशा में हम लोगों का प्रयास है कि जो अब तक प्रातः काल से ही आपने देखा होगा, कल मैंने बताया कि कल लगभग 5.5 करोड़ श्रद्धालु कल महाकुंभ का स्नान किए हैं और आज प्रातः काल तक लगभग 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं और ये लगातार जारी है। लेकिन संगम नोच पर, अखाड़ा मार्ग पर, नागवासुकी मार्ग पर लगातार दबाव बना हुआ है और वहां पर श्रद्धालु जनों की सुविधा के लिए भी हर प्रकार की वहां पर प्रशासन पूरी मुस्तैदी के মহাকুম্ভে পদপৃষ্ঠ কাণ্ডের মতো ট্র্যাজিক ঘটনায় কমপক্ষে 15 জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি যে বিশাল জনসমাবেশ যেখানে অসংখ্য পুণ্যার্থীদের জীবন জড়িত থাকে, সেখানে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হতেই হবে। মৃতদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। সোশ্যাল মিডিয়ায় এমনই লিখে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে কয়েক কোটি মানুষ জড়ো হবেন, তা আগে থেকেই আজ করা গিয়েছিল। তারপরেও কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না, প্রশ্ন তুলছে বিরোধীরা। কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনার পর 10 ঘন্টা অতিক্রান্ত। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত হয়েছে বহু মানুষ। ঘটনাস্থল জুড়ে বর্তমানে শুধুই হাহাকার। পরিস্থিতি মোকাবিলা করেছে প্রশাসন, আর সেই আবহেই এবার সরব হয়েছেন বিরোধীরা। আঙুল উঠল উত্তরপ্রদেশের বিজেপি সরকারের দিকে। মঙ্গলবার মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে যে কয়েক কোটি মানুষ জড়ো হবেন তা আগে থেকেই আজ করা গিয়েছিল। তারপরেও কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, প্রশ্ন উঠছে তা নিয়েই। এজন্য সরাসরি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করছেন কংগ্রেস সরকার। কংগ্রেসের দাবি, প্রস্তুতির বদলে আত্মপ্রচারকে পাখির চোখ করে এগোনোর জেরেই এত বড় দুর্ঘটনা। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কথায় অপর্যাপ্ত ব্যবস্থাপনা, সাধারণ মানুষের তুলনায় ভিআইপিদের বেশি গুরুত্ব দেওয়া, এসবের কারণেই দুর্ঘটনা ঘটেছে। শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া এবার বন্ধ করা উচিত। ভবিষ্যতে আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকারের। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গাসাগর মেলার উদাহরণ দিয়ে শিক্ষা নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রীর পোস্ট, কুম্ভ মেলার পদপিষ্ট ঘটনার অনেকেরই মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। নিহতদের পরিজনদের সমবেদনা জানাই। আমাদের গঙ্গাসাগর মেলা থেকে শিখেছি, এই ধরনের বিপুল জনসমাগমের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পরিকল্পনা ও ব্যবস্থাপনার দরকার হয়। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল। যদিও ঘটনার পরেই উদ্বেগ প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনকে সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने, माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री जेपी नड्डा जी ने, माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी, और प्रदेश की माननीय राज्यपाल
श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। পরিস্থিতি সম্পর্কে জানতে যোগীকে 4 বার ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগীকে ফোন করে পরিস্থিতির খবরাখবর নিয়েছেন। আশ্বাস দিয়েছেন কেন্দ্রের তরফ থেকে সব রকমের সাহায্য করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে দুর্ঘটনা, স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপৃষ্ট হলেন বহু মানুষ। 10 জনের মৃত্যুর আশঙ্কা এবং অন্তত 50 জন আহত হয়েছেন। বেশ কয়েকজন সাধুও জখম হয়েছেন। গ্রিন করিডর করে গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্স। দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে দুবার কথা বলেছেন প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই পরিস্থিতির কারণেই বুধবার শাহী স্নানের শোভাযাত্রা বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গেই স্নান করছেন সাধু সন্ন্যাসীরা। অস্ত্র আইনে গ্রেফতার হলেন ডিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর 24 পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। দুদিনের জেল হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের। অস্ত্র আইনে গ্রেফতার হলেন ডিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর 24 পরগনা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। অনির্বাণের নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে। মধ্যমগ্রামের বাদামতলার বাসিন্দা ও পৌরসভার কর্মী বিশ্বজিৎ দত্তের সঙ্গে গুদাম ভাড়া নিয়ে 11 মাসের চুক্তি হয় ডিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাসের। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও ঘর ছাড়ছিলেন না তিনি। এরপরই কথা কাটাকাটি হতেই গুদামের মালিককে মারধর ও নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখান অনির্বাণ। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। সেই ঘটনায় অনির্বাণ দাসকে গ্রেফতার করে পুলিশ। দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। অনির্বাণের নিরাপত্তা রক্ষীর খোঁজ চলছে। মধ্যমগ্রাম সোদপুর রোডে অবস্থিত ডিবাপি বিরিয়ানি রেস্তোরাঁ। বাদামতলায় তাদের একটি গুদামও রয়েছে। এক বাড়ি মালিকের থেকেই গুদামটি ভাড়া নেন অনির্বাণ। জানা গিয়েছে সোমবার সন্ধেবেলা গুদামের মালিক অনির্বাণের সঙ্গে দেখা করতে যান। জানান 11 মাসের মেয়াদ পেরিয়ে গিয়েছে, এবার বাড়ি ছেড়ে দিতে হবে তাকে। সেই কথাবার্তা বচসার আকার ধারণ করলে অনির্বাণ বাড়ির মালিকের উপর চড়াও হন এবং রেস্তোরাঁর কর্মীরাও তেড়ে আসেন বলে অভিযোগ। অনির্বাণের নিরাপত্তা রক্ষীর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সেই অস্ত্র উঁচিয়েই বাড়ির মালিককে ভয় দেখানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার রাতেই মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানান বাড়ির মালিক। আর রাতেই অনির্বাণকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। যদিও অনির্বাণের স্ত্রীর দাবি মিথ্যে অভিযোগ আনা হয়েছে। বচসা হয়েছে, মারধর সেভাবে করা হয়নি, দেখানো হয়নি আগ্নেয়াস্ত্র। রেস্তোরাঁ সিসিটিভি ফুটেজ তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন। অনির্বাণ রেস্তোরাঁর অন্যতম কর্ণধার হওয়ার পাশাপাশি মোহনপুরের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য। তার গ্রেফতারিতে উত্তেজনা ছড়িয়েছে। শুধু তাই নয়, যে বাড়ির মালিককে অনির্বাণ মারধর করেছেন বলে অভিযোগ উঠছে তার ভাইও মধ্যমগ্রাম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দত্ত। তার দাবি, একজন জনপ্রতিনিধি হয়ে তার দাদার উপর অত্যাচার চালিয়েছেন অনির্বাণ, তাই থানায় গিয়েছিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরাখণ্ডের দেরাদুনে শুরু হয়েছে 38তম জাতীয় গেমস। চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই সভায় গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন 2036 সালে অলিম্পিক পাওয়ার জন্য অল আউট ঝাঁপাবে ভারত। তিনি মনে করেন অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলে ভারতীয় ক্রীড়া জগৎ এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আবেদন জমা দিয়েছে ভারত। এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার বিষয়ে আশাবাদী মোদী। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিবাহের আসর, তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সঙ্গে প্রথম বর্ষে ছাত্রর বিয়ে। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক।
ক্লাসরুমেই কোণের সাজে দাঁড়িয়ে থাকা বিভাগীয় প্রধানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া। ঘটনার সাক্ষী ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেন ক্লাসরুমে প্রথম বর্ষের এক পড়ুয়ার সঙ্গে তিনি মালা বদল ও সিঁদুর দান করেছেন তা তার কাছে জানতে চাওয়া হয়েছে। উপাচার্য বলেন, প্রাথমিকভাবে অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন এটা তাদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ। ক্লাসরুমে বিয়ের নাটক যদি প্রজেক্টের অঙ্গই হয়ে থাকে তাহলে কেন ওই বিভাগীয় প্রধানকে ভাইরাল ভিডিওর জন্য ছুটিতে পাঠানো হলো সেই প্রশ্ন উঠছে। বিশ্ববিদ্যালয়ের একাংশের অভিযোগ, ভিডিওয়ে যে পড়ুয়াকে দেখা যাচ্ছে তার সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুদিন ধরে চর্চাও রয়েছে। ভিডিও প্রকাশ হতেই বিভাগীয় প্রধানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটিতে পাঠিয়ে দিয়েছে। অভিযুক্ত বিভাগীয় প্রধান ও ওই পড়ুয়ার হদিশ মিলছে না। ক্লাসের অন্য পড়ুয়ারাও মুখে কুলু পেটেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালেই মুর্শিদাবাদে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। ফের মুর্শিদাবাদের বড়োয়ায় উদ্ধার তাজা বোমা। বুধবার সাত সকালেই বড়োয়া থানার ফুলিয়া গ্রামের মাঠের মধ্যে থেকে একটি পোল্ট্রি ফার্মের ব্যাগে ভর্তি বোমা দেখতে পান গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডেও। কিভাবে বোমাগুলি এলো, কে বা কারা এই ঘটনায় জড়িত তার তদন্ত করছে পুলিশ। আমার এখানে সাধারণ মানুষ, বাচ্চারা প্রত্যেকদিন স্কুলে যায় এদিক দিয়ে। হঠাৎ করে দেখছে আজকে সকালে আমরা আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, সেই সময় এখানে সিভিক ভাই বসেছিলেন। বলছেন এটা পোলট্রি ফার্মটা আমাদের গ্রামের মুসলিমদের একজনের, এখানে ঝোলায় নাকি বোম আছে, বোম পাওয়া গিয়েছে। আমাদের এলাকায় এখানে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। আমরা এখানে দিন রাত্রি আসি, মিনিতে আমরা চাষ করি, কেউ আলু, কেউ ধান, কেউ করলা, এ ধরনের চাষের সঙ্গে আমরা যুক্ত। আমরা এই বোম এখানে দীর্ঘদিন কোনো সময় আমাদের গোদাপাড়া বা পুলিয়া, এখন গ্রামে আমাদের কোনো রকম ঝামেলা কোনো কিছুই হয়নি, তার সত্ত্বেও এই ধরনের একটা বোম এখানে পাওয়াতে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। তাই না, আমরা কিছু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আমরা কালকে এখানে চাষ করে গিয়েছি, সেচ দিয়ে গেছি আলুতে। তারপর সকালে হঠাৎ দেখছি এখানে একটা ঝোলায় নতুন বোম পাওয়া গিয়েছে। বোমটা মনে হয় 9টা নাকি। প্রশাসন এখানে সারা রাত থেকে ছিল। আমরা ঠিক বলতে পারবো না। এখানে যে পোলট্রি ফার্ম, উনিও আমাদের গ্রামের মুসলিম পাড়া বাড়ি। এখন তো ফার্মটি বন্ধ আছে না? ফার্মটি এমনিতেই বন্ধ থাকে, ফার্ম এখন চালু হয়নি। এখানে ছাগল টাগল থাকে। আর কাছে আমাদের গ্রাম এবং কাছে একটা হাই স্কুল আছে, বাচ্চারা এই দিক দিয়ে প্রত্যেক দিন স্কুলেও যায়। একটা আতঙ্কের পরিবেশ তো অবশ্যই বটে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।